নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি এখানে কি বানিয়েছি। হ্যাঁ, আজকে আমি একটা বান রুটি বানিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে বান রুটির রেসিপিটা শেয়ার করছি। তো পাউরুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম ড্রাই ইস্ট। এবার একটা আমি গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম প্রথমে 4 চামচ চিনি, আর একদম অল্প পরিমাণে নুন। আমার মনে হলো আর একটু মিষ্টি দেওয়া প্রয়োজন, সেজন্য আমি এখানে পরে আরও 1.5 চামচ চিনি নিয়ে নিয়েছি। তাহলে আমি এখানে অ্যাড করেছিলাম ইন টোটাল 5.5 চামচ চিনি আর 1/2 চামচ পরিমাণে নুন। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 বাটি পরিমাণে দুধ, একটু উষ্ণ গরম দুধ নেবেন। এবার এখানে প্রথমে আমি 1/2 টেবিল স্পুন করে 2 টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট। এবার আমি ড্রাই ইস্টটাকে ফর্মড হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি। আধ ঘন্টা বাদে দেখুন বন্ধুরা, ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে নেব। আমি এখানে পুরো এক বাটি করে নিয়ে নিই। আমি একটু হালকা ফাঁকা ফাঁকা রেখে আমি 2 বাটি ময়দা দিয়ে নিয়েছি। এবারে একদম আঠালো করে একটা ডো বানিয়ে নেব। আমি যতটা পরিমাণে দুধ নিয়েছিলাম, 1/2 বাটির থেকে একটু বেশি করে 2 বার ময়দা নিয়েছি। সেটা একদম পারফেক্ট হয়েছে দুধটার জন্য, আর আমার এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয়নি। একদম আলতো করে মাখিয়ে একদম আঠালো একটা ডো বানিয়ে নিয়েছি। সেই আঠালো ডো দিয়েই আমি কিন্তু আজকে বান রুটিটা বানাবো। এবারে আঠালো ডোটা আমি হালকা হাতে মাখিয়ে এখন এটাকে আমি রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। 2 ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি আফটার 2 আওয়ার্স। দেখুন বন্ধুরা, বান রুটির যে ডোটা কতটা পরিমাণে অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন এই যে ভিতরে পুরো দেখতে পাচ্ছেন জালি জালি, তার মানে খুব ভালো অ্যাক্টিভেট হয়েছে, খুব সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি আবারও ভালো করে মাখিয়ে নেব যেন ফোলা ভাবটা কমে যায়। এখন এটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সেই প্লেটের মধ্যে আমি বাটার মাখিয়ে নিলাম, আর এর মধ্যে থেকে আমি একটা গোলা নিয়ে প্রথমে আমি বান রুটির মতন করে, যেহেতু হাতের মধ্যে একটা ডলার নিয়ে আমি যে প্লেটের মধ্যে বাটারটা দিয়েছিলাম তার মধ্যে গোল শেপ করে দিয়ে দিলাম। যেহেতু ডোটা একদম আঠালো, বারবার হাতের সাথে লেগে যাচ্ছিল, এজন্য আমি খুব কষ্ট করেই সেটা দিয়েছি। কিন্তু বান রুটির শেপ একদম চলে এসছে, এবং সেটাকে আমি আরও 10 মিনিটের জন্য ফর্মড হতে দিয়েছিলাম। দেখুন আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। এবার একটা কড়াই আমি প্রিহিট করে রেখে বান রুটিটা দিয়ে দিয়েছি, আর আরও 5 মিনিট হওয়ার পরে আমি এর ওপর দিয়ে দুধ আর বাটার ব্রাশ করে দিয়েছিলাম, তাহলে ওপরের কালারটা আসবে। এবার আমি গ্যাস কমিয়ে 40 মিনিট মতন রাখবো, যেটা বান রুটিটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10-15 মিনিট বাদে আমি খুলেছিলাম, ওপর থেকে একদম বাবেলস উঠে এসছে, তার মানে বান রুটিটা বেশ ভালো হচ্ছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। যেহেতু এটা গ্যাসের চুলাতে বানানো, সেই জন্য ওপরের কালারটা হওয়াটা একটু ডিফিকাল্ট। আমি ভিতরে টুথপিক ঢুকিয়ে দেখে নিয়েছি যে একদম ভিতরটা ক্লিন, তার মানে আমার বান রুটিটা একদম রেডি হয়ে গেছে। আমি এর ওপরে আরও একটু বাটার ব্রাশ করে দিয়েছি, আর ওপরের কালারটা হওয়ার জন্য আমি গ্যাসের আঁচে আমি উল্টো দিক করে একটু পুড়িয়ে নিয়েছিলাম, যাতে ওপরের বান রুটির কালারটা আসে। অ্যান্ড ট্রাস্ট মি বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে কালারটা, ওপরের কালারটা যেহেতু ওপর দিয়ে আমি উল্টো করে পুড়িয়ে নিয়েছিলাম, সেই জন্য ওপরের কালারটা এরকম এসছে। আমি পরের দিন সকালবেলা এটা কাটছি, খেতে কিন্তু পুরো রুটির টেস্টটাই এসেছিলো, আর কিন্তু প্রচণ্ড সফটও ছিল। আপনারা ভিতরের জালিটা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের টুকরো করে দেখাচ্ছি। আমি রুটিটার 4 টুকরো করেছিলাম। এবারে দেখুন বন্ধুরা, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে জালিদার অংশগুলো একদম রুটির টেস্ট হয়েছে, আর কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বান রুটি বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ আমি এই রুটিটা এনজয় করি, আপনারা আমার ভিডিও দেখে এইভাবে রুটি বানিয়ে খান। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।